বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর, যার দর্শন করে নিলে, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর, মোর মোহাম্মদ মুস্তাফা রহমাতে ভরপুর। বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, নিষ্কলঙ্ক বিলকুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন। মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে 63 বছর 3 দিন ছিলেন। যতদিন এই দুনিয়াতে ছিলেন নিজের জন্য আল্লাহর কাছে কোনো দিন কিছু চাইনি, যা চেয়েছেন আমাদের জন্য চেয়েছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এখনো পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর অন্যান্য নবীরা তারা নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার কি হবে, আমার কি হবে। তো বলছে শুনুন, মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। নিজের কথা ভাবে না, নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা, উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা, উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী, মোদের নয়নের পুতুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। একদিন মক্কার বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে যে মোহাম্মদ
তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও। আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো। তোমার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন। একদিন প্রশ্ন করে বেদিনেরা, একদিন প্রশ্ন করে বেদিনেরা, ও গো নবী আমাদের বলো। একদিন প্রশ্ন করে বেদিনেরা, ও গো নবী আমাদের বলো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো। আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো। আর খোদা দেখতে বলো ওই কেমন। সেই বেদিনরা আমার নবীজিকে বলছে তোমার আল্লাহ কেমন দেখতে, ফর্সা না কালো, লম্বা না বেটে, কেমন দেখতে? তোমার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন। খোদা দেখতে বলো ওই কেমন, খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা নাকি কালো। ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল। কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে।